লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহ তাআলা বলবেন, তুমি তোমার নিজ কৃতকর্মের নিজ আমল নামাটা পড়ো। ইকরা, কি বলবে? পড়তে বলবে। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। তখন বান্দা পড়তে থাকবে, তিনি দেখতে পাইবে ছোট্ট থেকে ছোট্ট গুনাহটাও ছাড়ে নাই এমন একটা কিতাব, যার ভিতরে বড় থেকে বড় আমলটাও ছাড়ে নাই, যার ভিতরে ছোট্ট থেকে ছোট্ট নেক আমলটাও ছাড়ে নাই, যার ভিতরে ছোট্ট থেকে ছোট্ট গুনাহটাও ছাড় পায় নাই, ছাড় যায় নাই। সব কথা দেখি এখানে লেখা আছে রে। আপনি তখন আশ্চর্য হবেন, কি এমন কিতাব যেই কিতাবের মধ্যে ছোট্ট থেকে ছোট্ট গুনাহটাও ছাড় যায় নাই। আপনি আশ্চর্য হবেন যে কি এমন কিতাব যার ভিতরে আমার সব ডিটেলস সব কিছু লাল আছে। কেমন কিতাব রে, সব কিছু আছে। আপনি আশ্চর্য হয়ে যাবেন। আপনারা কি বিশ্বাস করতে পারতেছেন? আল্লাহ তাআলা যেহেতু বলছে, বিশ্বাস তো করতেই হবে। ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি। এই গলার মধ্যে তাবিজের ন্যায় ছোট্ট একটা গুটির মতো আছে, গুটি এখানে যেটা আপনি আমি ধরতেও পারবো না, দেখিও না। দেখেন, আপনাকে দেখেন, যেমন মনে করেন ছোট্ট একটা মেমোরি কার্ড অথবা ছোট্ট একটা সিম কার্ড। এই মোবাইলের মধ্যে, ডিভাইসটির মধ্যে একটা ছোট্ট থেকে ছোট্ট সিম কার্ড আছে, আছে না নাই? আপনাদের মোবাইলে আছে না নাই? সিম কার্ড আছে না নাই? মেমোরি কার্ড আছে। আপনি সেদিন অবাক হবেন, কেমন করে এত কিছু, আমার এত কিছু কৃতকর্মের কথা রেকর্ড হলো। ঠিক আপনি যেভাবে আপনার ছোট্ট থেকে ছোট্ট মেমোরি কার্ড অথবা ছোট্ট থেকে ছোট্ট সিম কার্ড, তার মধ্যে হাজার হাজার নাম্বার, হাজার হাজার সিম কার্ডের মধ্যে হাজার হাজার নাম্বার আছে না নাই? হাজার হাজার মানুষের নাম দিয়ে সেভ করা আছে না নাই? হাজার হাজার মানুষের সাথে মেসেজ করছেন, আছে না নাই? হাজার হাজার ওয়াজ মাহফিল, গান বাজনা, বাদ্য সহকারে যাহা কিছু চান সব কিছু মেমোরি কার্ডের মধ্যে রাখেন না নাই? আছে না নাই? সব কিছু আপনি আছে, সব কিছু রাখতে পারেন। তাহলে আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে যে বলছেন, ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। আল্লাহু আকবার। আরো জোরে পড়েন আল্লাহু আকবার। কিয়ামতের কঠিন ময়দানে আপনি অবাক হবেন, ছোট্ট থেকে ছোট্ট সিম কার্ডটার মধ্যে যদি আপনার এত কিছু থাকতে পারে, তাহলে আপনারা জবান খুলে বলবেন, ওই মালিক আপনার আমার কৃতকর্মের কথা লিখে রাখতে পারেন কিনা? পারেন কিনা? এই বিশ্বাস আছে তো? আছে তো? তাইলে ওইভাবে আপনার আমার নিজের জীবনটাকে পরিচালনা করতে হবে। যেহেতু কিয়ামতের মাঠে উঠতেই হবে, অবকাশ নাই, সন্দেহ নাই, পালায়ন করার সুযোগ, কথা কন না, আছে? পালায়ন করার সুযোগ যেহেতু নাই, দাঁড়াতে যেহেতু হবেই। আর আপনার আমার এই যে উনুকি, ছোট্ট একটা গুটির মধ্যে সব কিছু রেকর্ড হচ্ছে, তাহলে চিন্তা ফিকির করবেন যে আমি যা করি তা কি ঠিক না বেঠিক, তারপরে চলবেন। যদি না চলেন তাইলে ধরা খাইছে। কারণ কিয়ামতের মাঠে আপনার আপন বলতে কেউ থাকবে না। থাকবে?
ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। ভাই বোনকে চিনবে না, বোন ভাইকে চিনবে না, মা বাবাকে চিনবে না, মা বাবাকে চিনবে না, সন্তান মা বাবাকে চিনবে না, মা বাবা সন্তানকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না। একবার কল্পনায় নেন যে জিনিসটা কেমন হবে, সেদিনটা কতটা ভয়ঙ্কর হবে, যাকে ছাড়া আপনি একটা দিন একটা রাত কাটাতে পারেন না, সেই স্ত্রী বলবে আমি তোমাকে চিনি না। যেই সন্তানের জন্য ছোট্টবেলা থেকে নিয়ে শিশুকাল থেকে নিয়ে আপনার জীবনটা শেষ করে দিলেন, যেই সন্তানের জন্য, ওই সন্তান কিয়ামতের মাঠে বলবে ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের মাঠে বাবা আমি তোমায় চিনি না। সেই দিনটা কতটা ভয়ঙ্কর হতে পারে বাবা একবার চিন্তা করে দেখেন। ওই দিনটা কতটা কষ্টের, কতটা ভয়ঙ্কর হতে পারে, যেই দিনটায় আপনার স্ত্রী আপনাকে চিনবে না, যেই দিনটায় আপনাকে চিনবে না আপনার আপন বন্ধু, আপনার ভাই আপনাকে চিনবে না, অস্বীকার করবে, যা যা দূর দূর করে আপনাকে তাড়িয়ে দিবে। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি। সেদিন একমাত্র কেবলমাত্র আল্লাহর রাসূল নিজ শাফায়াতের মাধ্যমে আপনাকে আমাকে জান্নাতে দিবে। আর কেউ সাহস করবে না মালিকের সামনে দাঁড়ানোর। আপনি আমি সবাই কিয়ামতের মাঠে জমায়েত হব। জমায়েত হওয়ার পরে আপনার আমার বিচার কার্য হচ্ছে না, 50,000 বছর দাঁড়িয়ে থাকতে হবে। একটু কল্পনায় নেন, 50,000 বছর কিয়ামতের মাঠে কঠিন ময়দানে দাঁড়িয়ে থাকতে হবে। নিজ ঘামের মধ্যে গলা পরিমাণ মাজা পরিমাণ ঘামের মধ্যে সাঁতার কাটতে থাকবেন। আর মানুষগুলো, বান্দাগুলো চিৎকার করবে, বলবে মালিক আপনি আমার বিচার কার্য শুরু করেন। কারণ কিয়ামতের মাঠের এই অসহ্য যন্ত্রণা আমি সহ্য করবার পারতেছি না। কারণ আজকে আপনার লক্ষ কোটি কোটি মাইল দূরে সূর্য, একটা মাত্র মুখের তাপ, সেই তাপ আপনি আমি সহ্য করতে পারি না। তাহলে কিয়ামতের কঠিন ময়দানে 12টা মুখের 11টা মুখ মাত্র 1 হাত আধা হাত মাথার উপরে থাকবে। মানুষগুলোর মাথার মগজ টকবক টকবক করে ফুটতে থাকবে। মানুষগুলোর ভাতের মারের মতো নিজের মাথার মগজগুলো টকবক টকবক করে ফুটতে থাকবে। আর সেদিন আপনি অসহ্য যন্ত্রণায় সহ্য করে না পেরে আপনি চিৎকার করতে থাকবেন, আল্লাহ, আয় আল্লাহ তাড়াতাড়ি করে আমার বিচার কার্য শুরু করুন, আমি তো সহ্য করতে পারতেছি না মালিক। তখন সবাই মিলে একত্রে দৌড় দিবে, দৌড় দিয়ে আদম নবীকে খুঁজতে থাকবে। আদম আপনার আমার জাতির পিতার কাছে, আপনার আমার আদি পিতার কাছে দৌড়াতে থাকবে। যা বলবে ইয়া আদম, বাবা আদমকে বলতে থাকবে আপনার ঔরজাতক সন্তান হলাম আমরা, আপনি হলেন প্রথম মানুষ, আপনি হলেন প্রথম নবী, আপনার ওসিলায় আমরা পৃথিবীতে এসেছি, আল্লাহ তাআলা আমাদেরকে এনেছেন। আপনি একটু যদি সুপারিশ করেন, আল্লাহ তাআলা আমাদেরকে একটু বিচারের কার্য শুরু করুক। আপনি যদি একটু বলেন তো আমাদের বিচার কার্য শুরু করবে। আপনি একটু শাফায়াত করুন। আদম সফিউল্লাহ, রব্বি ইয়া রব্বি নাফসি 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 বলবে। আর আপনাকে বলবে সন্তানরা রে, আমি জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা আমাকে নিষেধ করেছিল ওই গাছটার গোড়ায় যাস না, ওই গাছটার ফল খাইস না, আমি খেয়ে ফেলেছি, ভুল করেছি। আমি তো ইয়া নাফসি নাফসি বলতেছি, আমার উপায় হবে কি? আমি তোমাদের কথা কেমন করে বলবো? তোমরা যাও নূহ নবীর কাছে যাও, নূহ আলাইহিস সালামের কাছে যাও। দ্বিতীয় আদম বলা হয় যাকে, নূহ নবীর কাছে যাওয়া হবে। নূহ নবীর কাছে যাওয়ার পরে সকল লোকগুলো বলতে থাকবে ইয়া নূহুল্লাহ, আমরা আপনার সন্তান, আমাদের একটু সুপারিশ করেন না, আমাদের একটু সুপারিশ করেন।
নূহ নবী বলবে ইয়া রব্বি নাফসি নাফসি, আজকে আমার সন্তান কেনান ইসলাম গ্রহণ করে নাই, আমার কালিমা গ্রহণ করেন না, এই জন্য আমি নিজেই নাফসি নাফসি বলতেছি। আমার উপায় হবে কি আমি জানি না, তোমরা তো চলে যাও, তোমরা যাও বাবা ইব্রাহিমের কাছে, যাকে জাতির পিতা বানানো হয়েছিল, বাবা ইব্রাহিমের কাছে সবাই দৌড় দিবে, পেরেশান। দৌড় দিয়ে হাজার মানুষের ভিড়ে ইব্রাহিম আলাইহিস সালামকে খুঁজতে লাগবে। খুঁজতে খুঁজতে ইব্রাহিম আলাইহিস সালামকে যখন পেয়ে যাবে, বলবে ইয়া ইব্রাহিম খলিলুল্লাহ। যা দেখবে ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে রব্বি নাফসি নাফসি, ইয়া রব্বি নাফসি নাফসি, আমার উপায় হবে কি আল্লাহ, আমার উপায় হবে কি? ইব্রাহিম আলাইহিস সালামকে বলবে আমাদের জন্য একটু সুপারিশ করেন না, আমাদের বিচারটা যেন তাড়াতাড়ি হয়। বাবা ইব্রাহিম বলবে আমার নিজ বাবা আজর, তাকে আমি আমার দলভুক্ত করতে পারি নাই, আল্লাহর পথে আনতে পারি নাই, অতএব আমি তো নফসি নফসি বলতেছি, আমি তো ভুলের মধ্যে আছি, আল্লাহর কাছে ক্ষমা চাইতেছি। সন্তানেরা রে, তোমরা দৌড় দিয়া তাড়াতাড়ি করে ঈসা রুহুল্লাহর কাছে যাও। ঈসা রুহুল্লাহকে খুঁজতে থাকবে। ঈসা রুহুল্লাহ একই কথা বলবে, ঈসা রুহুল্লাহ ইয়া রব্বি নাফসি নাফসি। নবীরা যদি ইয়া নাফসি বলে আপনি আমি কি করব? আপনার আমার উপায়টা হবে কি? সেদিন নবীর কাছে যখন সবাই দৌড় দিবে, পাগলের মতো দৌড়াতে থাকবে। মাযাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি। আল্লাহ তাআলার নবী পয়গম্বর হাবিবে কিবরিয়া নবী, তাকে একটা জায়গা দেওয়া হবে মাকামে মাহমুদ। আল্লাহর নবী যখন দেখবে বান্দাগুলো ছুটে আসতেছে, উম্মতরা ছুটে আসতেছে, সেদিন আল্লাহর নবী ওই মাকামে মাহমুদের মধ্যে সিজদায় পড়ে যাবেন। আল্লাহু আকবার। সেদিন সিজদার মধ্যে পড়ে যাবেন, আল্লাহ তাআলা তাকে সুন্দর সুন্দরতম ভাষা তাকে শিক্ষা দিবেন, আর সেই ভাষায় তিনি আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলতে থাকবে আর বলবে আল্লাহ, দুনিয়ায় আমি যা চাই নাই, আমাকে যা চাইছি তাই দিছেন, কিন্তু একটা জিনিস আমি চাই নাই, সেটা আজকে কিয়ামতের মাঠে চাইবো। বলে কি চান? আপনি কেন সিজদায় পড়ে গেছেন? আপনি মাথা উঠান, মাকামে মাহমুদ থেকে আপনার মাথাটা উঠান, মাথাটা উঠান, তাড়াতাড়ি করে মাথাটা উঠান, পেরেশান হয়েন না। আমি আল্লাহর কাছে বলেন কি লাগবে, আমি সব চাওয়া আজকে পূরণ করে দিব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেরেশান হৃদয় নিয়ে, কান্না অশ্রু চোখে এক নয়নে মালিকের দিকে তাকিয়ে থাকবে। এমন ভাবে তাকাবে আল্লাহ সুবহানাহু তাআলার দিলের মধ্যে তার দয়ার সাগরে জোশ ফেলে যাবে। সুবহান, তার দয়ার জরিয়ার মধ্যে জোশ ফেলে যাবে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবে কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ আমার উম্মতের মধ্যে যাদের হৃদয়ে জাররা থেকে জাররা থেকে জাররা থেকে নেক পাওয়া যায়, যার হৃদয়ে জাররা থেকে জাররা পরিমাণ নেক পাওয়া যাবে, তাকে তুমি জাহান্নামে দিবা না। আমি আমার উম্মতদেরকে জাররা থেকে জাররা নেকিও যদি থাকে, আমি প্রত্যেকটা উম্মতকে নিয়ে তারপরে জান্নাতে যেতে চাই। আরো জোরে পড়েন না সুবহানাল্লাহ। জাররা থেকে জাররা নেক যার ভিতরে আছে, তাকে না নিয়ে আমি আজকে কিয়ামতের মাঠে জান্নাতে যাব না। ওই রাসূল আপনাকে আমাকে কিয়ামতের মাঠে ভুলবেন না।